নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানে আমরা ফুলমা অর্থাৎ বন্দনাপুরী দেবীর জীবনের কিছু স্মরণীয় ঘটনা ধারাবাহিকভাবে আলোচনা করছি। রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যান প্রতিদিন রাত ৯টায় প্রাণারাম বাংলা চ্যানেলে অনুষ্ঠিত হয়। সুবেদাপুরী দেবী অর্থাৎ বাণীমা বলেছেন, বাছাইয়ের মধ্যে ভোগ্য এবং অভোগ্য দুই রকম ফল থাকে। ভোগ্যটি দেবতার ভোগে নিবেদিত হয়ে সার্থক হয়, অভোগ্যটি অচিরেই বাতিল হয়। বন্দনাপুরীর বিষয়ে বলতেন, শীর্ষে থাকবে, মস্তকে থাকবে। এই শীর্ষে থাকা বিষয়টি যে কত বড় গুরুত্বপূর্ণ ব্যাপার সে বিষয়েও সর্বদা উপদেশ দিয়ে স্বামী বিবেকানন্দের বাণী শোনাতেন। স্বামীজি বলেছেন, লিডার কি বানাতে পারা যায়? লিডার জন্মায়। লিডার করা বড় শক্ত ব্যাপার। দাসস্য দাস। হাজার লোকের মন জোগানো, জেলাসি, সেলফিশনেস আদপে থাকবে না। গুরু রামদাসের শিষ্য ছত্রপতি শিবাজিকে দেওয়া উপদেশ আবৃত্তি করে শোনাতেন। পালিবে যে রাজধর্ম, যেন তাহা মোর কর্ম, রাজ্য লয়ে রবে রাজ্যহীন। অর্থাৎ লিডারশিপ কোয়ালিটি সেই কোয়ালিটি বা গুণ যে বিপদের সময় একেবারে বুক পেতে দাঁড়াবে আর অন্য সময় তার দলের মানুষদের সে রক্ষা করবে, তাদের কথা মন দিয়ে শুনবে এবং সকলকে নিয়ে চলার ক্ষমতা যে মানুষটি রাখে সেই লিডার হতে পারে। তাই স্বামীজি বলেছেন, লিডার কি তৈরি করা যায়? লিডারশিপ কোয়ালিটিটা এটা জন্মগত ব্যাপার, এটা মানুষকে অর্জন করতে হয়। তাই বলছেন যে গুরু রামদাস ছত্রপতি শিবাজিকে বলেছেন, পালিবে যে রাজধর্ম, যেন তাহা মোর কর্ম, রাজ্য লয়ে রবে রাজ্যহীন। অর্থাৎ সবাইকে কাজ করার সুযোগ দিতে হবে। কর্তৃত্ব দেখালে কিন্তু লিডার হওয়া যায় না। অসীমাপুরী ও বন্দনাপুরী দেবীর মধ্যে বন্ধুত্বের ভালোবাসা দর্শনে স্বামীজি তার রচিত আমার জীবন ও ব্রত গ্রন্থে এক স্থানে লিখেছেন, এরকম বন্ধুত্ব থাকলে মুক্তি লাভও সম্ভব। একটি জিনিস আমাদের সর্বদা আশান্বিত করিয়া রাখিয়াছিল, সেটি হইল আমাদের পরস্পরের প্রতি অগাধ বিশ্বাস ও গভীর ভালোবাসা। প্রায় 100 নরনারী আমার চারিপাশে রহিয়াছে। কাল যদি আমি সাক্ষাৎ শয়তান হইয়া যাই, তাহারা বলিবে, আমরা এখনো আছি, আমরা তোমাকে কখনোই ত্যাগ করিব না। এই ভালোবাসাই পরম আশীর্বাদ। অর্থাৎ যেটা আনকন্ডিশনাল লাভ, শর্তহীন স্বার্থহীন ভালোবাসা, সেই ভালোবাসার কথা স্বামীজি বলছেন। তুমি ভালো হও বা নাই হও, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো বা না বাসো, আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসা মাতা ঠাকুরনের মধ্যে আমরা দেখেছি। সারদা দেবীর কাছে এক যুবক এসে বলেছিল, মা, আমি এত অপরাধ করেছি যে তোমাকে মুখ ফুটে বলতেও পারবো না। মা বলেছিলেন, মায়ের কাছে ছেলে শুধুই ছেলে। তুমি ভালো বলে আমি তোমায় ভালোবাসবো, খারাপ বলে ভালোবাসবো না তা নয়। তুমি আমাকে ভালোবাসো বা নাই বাসো, আমি তোমায় ভালোবাসি। দুর্গা মা আবার কখনো শ্রী চৈতন্যদেবের মহান উক্তি শোনাতেন, ত্রিনাদবী শুনিচেন তররিব সহিষ্ণুনা, অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। তাদের পক্ষে এই শ্লোকের ব্যাখ্যা ও ভালোবাসা পরস্পরের একত্র থাকার গুণজাত, কিন্তু অন্য একটি ভালোবাসার রূপও আছে সংঘমান্য জগতে। সেটি নৈর্ব্যক্তিক, নিঃসঙ্গ অথচ
আত্মিক। এটি জাত হয় সংঘকে ভালোবাসার গুণ থেকে। সংঘগুরুর আদর্শ, সংঘের পালনীয় কর্তব্য, সর্বোপরি শ্রীগুরুর প্রসাদ অমৃতের যে পবিত্র বাড়ি বর্ষণ হয়, সেই প্রসন্নতাই অন্তরের চিরন্তন ধন রূপে হয় সমগ্র জীবন পথের সম্বল, পথ চলার পাথেয়। এই পাথেয়ই সত্য জ্যোতির পরিপূর্ণ রূপের আভার সর্বজনীনভাবে স্নেহ, ক্ষমা এবং সর্বজনের সঙ্গে একত্রিত হয়ে চলার অভয় মন্ত্র। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।